হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে সন্ধ্যাবেলায় আমি আর মা বেরিয়ে পড়েছিলাম একটু হাঁটতে যাওয়ার জন্য। তারপর বাবা এসে আমাদের প্ল্যান ক্যান্সেল করে দিয়ে বলল, চ আজ আমি তোদেরকে গঙ্গার ঘাটে নিয়ে যাব। তো আমরাও না হেঁটে বাবার গাড়ি করে চলে এলাম গঙ্গার ঘাটে। আর এখানে এসে যে কি শান্তি, কি আর বলবো। তারপরে বাবা আমাদের জন্য সামনের একটা দোকান থেকে চা নিয়ে এলো, সেটা খেতে ছিল দুর্দান্ত। আর যদি সেটা মাটির বাড়ি, তাহলে তোমরা বুঝতেই পারছো। তারপরে আমরা চলে এলাম মহাপ্রভু বাড়িতে। আশা করি তোমরা সকলেই নবদ্বীপে মহাপ্রভু মন্দিরের কথা জানো। আর দেখো, আজকে যেহেতু ছিল বুদ্ধ পূর্ণিমা, সেই জন্য কতটা সুন্দর করে মহাপ্রভু মন্দিরকে সাজানো হয়েছিল এবং মহাপ্রভু ঠাকুরকেও কতটা সুন্দর করে সাজানো হয়েছিল। আর মন্দিরটা তোমরা দেখো কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে। আর ওই দেখো সামনে আমার মা হেঁটে চলে যাচ্ছে মন্দিরের ভেতরে। তারপরে কিছুক্ষণ আমরা মন্দিরে বসলাম। তারপরে দেখলাম বাইরে ওয়েদারটা খুব খারাপ করেছে, খুবই মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে এবং এরই মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি। তো আমরা কি করব, তাই মন্দিরের ভেতরেই কিছুক্ষণ বসলাম। তারপরে আমাদের যেই কাজ সেটাই আর হলো না, মানে আমাদের হাঁটা তো আজকে হলোই না। রাস্তা পুরো কাদা কাদা হয়ে গেছে, দেখে নাও রাস্তার অবস্থা। তারপরে মাত্র 1426 স্টেপ হেঁটেই আমরা বাড়ি চলে এলাম টোটো করে। তো চলো বাই,